সে অনেক দিন আগেকার কথা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেহাবসানের পর তরুণ পরিব্রাজক বিবেকানন্দ যখন ছুটে চলেছেন সারা দেশে, তখন কোনো এক সময়ে রাজস্থানের আলোয়ারেও কিছুদিন বাস করেছিলেন তিনি। সেই সময় দুবেলা পেট চলত ভিক্ষার অন্নে। যেদিন কিছুই জুটত না, সেদিন সন্ন্যাসীর জঠরাগ্নির জ্বালা কমাত স্থানীয় এক বুড়ি ভিখারিনী। পথের ধারে তার জরাজীর্ণ কুঁড়ে ঘর। দিন শেষে ক্লান্ত অবসন্ন ক্ষুধার্ত তরুণ সন্ন্যাসী এসে বসলে বুড়িমা আস্তে আস্তে কিছুটা বাজরার আটা বের করত। ভিক্ষারি ধন সেই সব। তারপর সেই আটা মেখে হাতের চাপে চ্যাপ্টা করে আগুনে পুড়িয়ে খান কতক রুটি বানিয়ে সন্ন্যাসীর দিকে এগিয়ে দিত। বলতো, এ নে, খা রে মেরে লালা। সন্ন্যাসীকে বুড়িমা ডাকত মেরে লালা বলে, আর সন্ন্যাসী তাকে ডাকত মাই বলে। বাজরা রুটির সঙ্গে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেয়ে তৃপ্তির হাসি হাসে লালা। বুড়িমায়ের অর্ধেক খাওয়া তাতেই হয়ে যায়। তারপর পেরিয়ে গেছে অনেকটা দিন। বুড়িমা জানেও না যে দেশ পেরিয়ে, মহাদেশ পেরিয়ে, সমুদ্র পেরিয়ে তার লালা আজ স্বামী বিবেকানন্দ হয়ে আবার ফিরে এসেছে আলোয়ারে। না, এখন তিনি ভিক্ষাজীবী নন, রাজার অতিথি। সকাল থেকে সন্ধে রাজসভায় হাজার হাজার লোক আসে যায়, স্বামীজিকে দেখে, কথা বলতে চায়, আশীর্বাদ পেতে চায়। দু পা এদিক ওদিক গেলে সবসময় সঙ্গে থাকে রাজার দুই পাহারাদার। মন হাঁপিয়ে ওঠে স্বামী বিবেকানন্দের। মনে পড়ে পুরনো দিনগুলির কথা। আধপেটা খেয়ে স্বাধীন পায়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো। নিমেষে মনে পড়ে যায় মায়ের কথা। সেই কুঁড়ে ঘরে বসে গরম গরম বাজরার রুটি, বুড়িমায়ের মুখের সেই হাসি। আহা, কেমন আছে সে কে জানে? আদৌ আছে তো? একবার দেখে এলে হয়। একদিন প্রহরীর চোখের আড়ালে সন্ধ্যের মুখে একাই বেরিয়ে পড়েন স্বামী বিবেকানন্দ। জায়গাটি খুঁজে পেতে অসুবিধে হয়নি। এই কবছরে শহর আলোয়ার বদলায়নি তেমন একটা। ওই তো বুড়ির কুঁড়ে ঘর, যেন আরও কিছুটা জীর্ণ। দরজায় একটা নোংরা কাঁথা ঝুলছে। বাইরে থেকেই স্বামীজি হাঁক দিলেন, মাই, ও মাই। ভেতর থেকে কর্কশ স্বর আসে বুড়িমার। ওহ, বুড়ো মানুষ, দুটো কাজ সারছি, তাতে শান্তি নেই। কে চেল্লাস এই সন্ধেবেলা? স্বামীজি উত্তর দিলেন, আরে বাইরে এসেই দেখো না কে। হেয়ালি সইতে পারে না বুড়িমা, ঝাঁঝিয়ে ওঠে। ওহ, কে আমার রাজপুত্তর এলো রে? বেরিয়ে তাকে দেখতে হবে। কে রে বেটা তুই? স্বামীজি হাসতে হাসতে বলেন, আরে তোর লালা, মনে নেই মাই? তোর লালা এসেছে। হাড় জিরজিরে বুড়িমা উত্তেজনায় কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। কই, সত্যি তুই লালা? তুই ফিরে এসেছিস? কই, কাছে আয় দেখি। দেখতে পাই না তো চোখে ভালো। কাঁপা হাতে স্বামীজির গাল ছুঁয়ে অনেক কষ্টে নিজের চিবুক উঁচু করে তাকায় বুড়িমা। সত্যি তো আমার লালা। কোথায় ছিলিস এতদিন? কোথায় চলে গিয়েছিলি বাপ মাইকে ছেড়ে? স্বামীজি আবেগঘন কণ্ঠে বললেন, সেসব অনেক গল্প রে মাই। এখন দুটো খেতে দে তো আগে, বড্ড খিদে পেয়েছে। বুড়িমা হেসে বললেন, ওই দেখো, তখনও লালার পেটে আগুন জ্বলতো আর এখনও। বলি, এ কবছর কিছু খাসনি নাকি? বলি, আমার কাছে কি আছে যে তোকে খেতে দেব এই অবেলায়? স্বামীজি বললেন, কেন, তোর সেই বাজরার রুটি দিবি না, লঙ্কা দিয়ে? কয়েক মুঠো বাজরার আটা মেখে গনগনে আঁচে পোড়ানো রুটি এগিয়ে দেয় মাই তার লালাকে। ছেলের মুখে সেই তৃপ্তির হাসি দেখে ফোকলা মাও হেসে ফেলে। নিজের ছেলেই তো তার। বুড়ির পেটের ছেলে জোয়ান বয়সে চলে গিয়েছিল। সেই থেকে এক লালা ছাড়া আর কাউকেই তেমন আপন ভেবে বাঁচেনি বুড়িমা। লালাও পালিয়েছিল কয়েক বছর আগে। এবার ফিরে এসেছে যে, আর সহজে যেতে দেব না, এই ভেবে চোখ মোছে বুড়িমা। স্বামীজি রুটি খেয়ে বললেন, আহা, কি স্বাদ রে মাই।
কোথায় লাগে এসবের পাশে রাজবাড়ির মন্ডা মেঠাই? বুড়িমা শুনে বললেন, আরে ও লালা, শুনেছিস? কি যেন একটা মনে করে সোজা হয়ে বসল বুড়িমা। বলল, শুনেছিস এখানে রাজবাড়িতে নাকি মস্ত এক সাধু এসেছে, সঙ্গে কত লোকজন, সাহেব, মেম, ভক্ত। সে নাকি বিরাট নামডাক করেছে। এ পথ দিয়ে কত লোক রোজ যাচ্ছে তাকে দেখতে। জানিস, তুই যাবি নাকি দেখা করতে? লালা উত্তর দেওয়ার আগেই বুড়িমা আবার বলে, না না থাক, তোর গিয়ে কাজ নেই। পেটই ভরল না তোর ভালো করে, আর কয়েকটা রুটি দি, তোর ওদিকে গিয়ে কাজ নেই। স্বামীজি বললেন, কেন রে মাই, গিয়ে কাজ নেই কেন? বুড়িমা বলল, ও বাবা না, ও মস্ত সাধু, বড় লোক, বিরাট লেখাপড়া করা, কি বলতে শেষে কি বলে দেবে, আমার লালার মনে কষ্ট হবে শুধু শুধু। মুখে সাংঘাতিক এক দুষ্টুমির হাসি নিয়ে লালা ঝুঁকে পড়ে বুড়িমায়ের কাছে এসে বলে, এ মাই, একটা মজা করবি? চল, তুই আমি দুজনেই গিয়ে ওই স্বামীজিকে দেখে আসি। চল চল, যাবি? বুড়িমা বলল, দূর খ্যাপা, রাজবাড়িতে আমাকে ঢুকতে দেবে না, না তোকে দেবে। ধ্যাতানি খেয়ে ফিরে আসতে হবে, কোথাও যেতে হবে না তোকে, আমার কাছে বসতো। স্বামীজি কিছুটা গাম্ভীর্যের ছলেই বলে উঠলেন, মাই শোন, বলছি সেই সাধু যদি আমিই হই তবে? এক পল নীরব থেকে খিলখিলিয়ে হেসে ওঠে ফোকলা বুড়িমা। হাসতে হাসতে বুড়িমা বলল, কথা শোনো আমার পাগলা বেটার, তুই হবি সেই সাধু? বড় হয়েও মজা করার স্বভাব গেল না তোর, বল? ওরে, তুই তো আমার লালা, আমিও গরিব, তুইও গরিব। ওসব বড় বড় সাধুর বেশি বেশি কথায় কাজ নেই আমাদের। আশপাশটা বড় একটা বদলায়নি মাঝের কিছু বছরে। সন্ধেবেলায় চাঁদ উঠেছে, সেই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে আলোয়ার শহর, তার জনবসতি, পথঘাট। আর সেই পথের ধারের কুঁড়ে ঘরে বসে এক মাই আর তার লালা আগুনে পোড়া বাজরার রুটি খেতে খেতে হাসিতে, খুনসুটিতে, আহ্লাদে, আদরে উড়িয়ে দিচ্ছে জীবনের একটা সন্ধে, সেই রাজ অতিথি সন্ন্যাসীর থেকে বহু বহু দূরে। আজকে আমার ভিডিওতে আপনাদেরকে পাঠ করে শোনালাম লেখক শঙ্করী প্রসাদ বসুর লেখা বন্ধু বিবেকানন্দ প্রবন্ধটি থেকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।